আমাদের প্রোডাকশন না দেখলে আমার জানাই হতো না। অসাধারণ সেট ছিল, অভিনয় সম্পর্কে বলার সাধ্য আমার নেই, এক কথায় অসাধারণ। আমি মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম জাস্ট, মানে আমি কোনটা ছেড়ে কোনটা দেখব, মানে আমি কনফিউজড হয়ে গেছি। আমার গসিপস এসে গেছিলো জাস্ট, আমি মানে কোত্থেকে শুরু করব কোথায় শেষ করব সত্যি জানি না। এক কথা অসাধারণ, আরও দেখার ইচ্ছে রইল। আমার নাম শৈবাল গুপ্ত, আমি অভিনয় করি। আমার খুব ভালো লেগেছে নাটকটা, অসাধারণ লেগেছে। সবচেয়ে বড় কথা, একটা নাটকীয় মুহূর্ত তৈরি হয়েছে এবং আমাদের অনুভূতিকে নাড়া দিয়েছে যে সমাজের মধ্যে যেসব চলছে এর আমরা সবাই মিলে প্রতিবাদ করতে হবে। কারণ আমরা স্বপ্ন দেখি সুস্থ সমাজে, মানুষ যেগুলো ভালোভাবে বাঁচতে পারে। এই যে বার্তা শুধু নৈহাটি থেকে আপনারা আমাদের কাছে দিয়ে গেলেন, আমরা অনেক দিন আমাদের মনে থাকবে। আমরা চাই নৈহাটির রঙ্গসেনার বিজয় রথ আরও এগিয়ে চলুক। নৈহাটির আগামী বছর শুনলাম রক্তকরবী আপনারা নিয়ে আসবেন। আসুন আমরা নৈহাটি এবং শিলচর হাতে হাত ধরে এগিয়ে চলি সুন্দর একটা সুস্থ সমাজ ব্যবস্থার জন্য। ধন্যবাদ, নমস্কার। ব্যাপার হচ্ছে যে আমি একদমই প্রস্তুত ছিলাম না এরকম একটা নাট্য প্রযোজনা দেখবো বলে। আমি এসেছিলাম এমনি ঘুরতে ঘুরতে, বন্ধুদের প্রোডাকশন, মানে আজকে পর্যন্ত আমার বন্ধুদের সবার, বন্ধুস্থানীয় সবার, তো এমনি এসেছিলাম। তারপর বললো যে নাটকটা ভালো আছে, দেখে নাও। ঠিক আছে, নৈহাটির নাটক, ঠিক আছে, ঢুকলাম। একদম অপ্রস্তুত ছিলাম, মেন্টাল স্টেট একদমই এরকম না যে আমি এই থিমটা দেখব। যখন শুরু হয় তখন প্রথম সিনটা, যে ইন্ট্রোডাকশনের মানে ইন্ট্রো ফার্স্ট সিন যে ছিল, তখনই বুকের মধ্যে কোথাও ছিল না একটা বাড়ি, মানে যে ইটস সামথিং বিয়ন্ড আওয়ার ইমাজিনেশন। লাইক আমরা কিছু ভাবতে পারবো না, মানে জিনিসটা আমরা সবাই দেখে আসছি ছোটোবেলা থেকে, সব ফিল্মের মধ্যে আমরা এই দেখে আসছি, কিন্তু এটা যে এতটা ইম্প্যাক্ট করবে, মানে
অন স্টেজ জিনিসটাতে এতটা ইম্প্যাক্ট করবে ভাবতে পারিনি প্রথমত। আর দ্বিতীয়ত এই যে মধ্যে 10 মিনিট যে ব্রেকটা ছিল, তখন এটা না যে আমি ডিস্ট্রাক্টেড হয়ে গেছিলাম, ওই 10 মিনিটের মধ্যে কোথাও না কোথাও ওই জিনিসটাই চলছিল আমার মনের মধ্যে। আর তারপরে যখন সেকেন্ড ফেজটা আসে নাটকে, বিশ্বাস করো বাধ্য হয়ে আমার চোখ দিয়ে জল পড়ে। মানে কিছু কিছু সিনে না, যেমন ধ্রুপদ গেছে না, ওই যে মহিলাটা এত সুন্দর, এত নিখুঁত, যেমন উচ্চারণ প্রনাউন্সিয়েশন যেরকম সেরকম মানে চোখের ভঙ্গি সেরকম, মানে ডায়লগ ডেলিভারি। তারপরে শিমুদের চরিত্র যে ছিল, উনি দুজনই, শিমুদের যে দুটো চরিত্র দুজনই এত নিখুঁত। আর বিশেষ করে বলতে হবে এই বুঝে গেলাম মেয়ের বাবা যে ছিলেন, দিয়ে আপনার তোমাদের গ্রুপের আই গেস চেয়ারম্যান, উনি এত মানে গাম্ভীর্য ওনার মধ্যে, না এত একটা মানে বলতে বাধা নেই, একটা দৈবিক একটা ভাব ছিল ওনার মধ্যে। উনি যে লাস্টে এইরকম একটা কথা বলবেন যে তুই চলে যা, মানে আমাদের সবার থেকে চলে যা, এটা আমি এক্সপেক্ট করিনি। এটা বোঝাই যাচ্ছিল যে সমাজের ইনফ্লুয়েন্স আমাদের জীবনে কতটা, আমরা না চাইলেও আমরা অনেক সমাজের ইনফ্লুয়েন্স আমরা অনেক কিছু করতে বাধ্য হই। আর লাস্টে সেই মেঘ ডাকাটা সত্যি মনের মেঘটা যেমন মানে মনে মেঘের বৃষ্টির ঝড় ধরা শুরু করলো। ধন্যবাদ। আচ্ছা খ্যাপা, জানো তোমার সাথে কাটানো এই যে মুহূর্তগুলো আমার জীবনে কাটানো সব মুহূর্তগুলোর মধ্যে শ্রেষ্ঠ খান। তাই বুঝি? এখন তুমি আমার বাপের বাড়ি দিয়ে আসবা, আমার তোমার মনে থাকবে। অবশ্যই ভালো হয়েছে, খুব সুন্দর প্রযোজনা এবং খুব প্রফেশনালিজম আরেকটা আমি যা দেখলাম আর কি। তো একটু ভালো হতো যদি স্টেজটা একটু বড় হতো আর একটু ওয়াইড স্টেজ হতো, ভালো লাগতো। খুব ভালো লেগেছে, পুরো নাটকটা দেখেছি, এত সুন্দরভাবে উপস্থাপনা ছিল, বিভিন্ন জায়গাগুলো আপনারা তুলে ধরেছেন। সত্যি মানে এক একটা সিনগুলো মানে চোখে রাখার মতন, অনেকদিন মনে রাখার মতন যে সিনগুলো, সত্যিই খুব ভালো লেগেছে। আমরা চাইবো আবারও আপনারা সবাই শিলচরে আসেন, আরও ভালো ভালো নাটক নিয়ে আমরা দেখব। আর অবশ্যই আমরাও খুব খুশি আপনাদের সময়টুকু বের করে আপনারা শিলচরে চলে এসেছিলেন। ধন্যবাদ। নমস্কার, আমি শ্বেতা দাস, আজকের প্রজন্মের একজন সদস্য। আমি প্রথম থেকেই বসে বসে নাটকটা দেখছিলাম, একদম শুরুর থেকে কি বলবো, মানে সিন ওয়াইজ প্রত্যেকটা মানে এতটা মন ছুঁয়ে গেছে, মানে আমি এক মুহূর্তের জন্য অন্য কোথাও আমি দেখতে পাচ্ছিলাম না, মানে এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে। সত্যি তোমরা আরও অনেক নাটক দেখতে চাই। কলকাতায় গিয়ে তো সবসময় সম্ভব হয় না, তো শিলচর যখন আসা হবে আমি কখনো মিস করবো না নেক্সট টাইম থেকে। তো খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। নমস্কার, আমি মৌমিতা সরকার, আজকের প্রজন্মের একজন সদস্য। তো আজকে নৈহাটির রঙ্গমঞ্চ যেটা করলো, ওরা লাস্ট ইয়ারও এসেছিলো আমাদের এখানে। সত্যি মানে প্রত্যেক বছরে এত মানে অ্যাট্রাকটিভ কিছু নাটকগুলো নিয়ে আসে, মানে সত্যি চোখ ফিরানো যায় না এরকম, মানে সত্যি আই এম ফলিং শর্ট অফ ওয়ার্ডস। এত ভালো লেগেছে। আমরা চাইবো প্রত্যেক বছরই এরকমভাবেই তোমরা শিলচর আসো, পৌষ পরবে হোক বা অন্য কোনো অনুষ্ঠানের রূপমেও যদি, আর আমাদেরকে এভাবে আপ্লুত করো। আমরা সত্যিই তোমাদের নাটক দেখার জন্য আমরা অপেক্ষায় থাকবো। উই আর লাকি দ্যাট তোমরা এখানে আসছো। আমরা মানে কলকাতা না গিয়ে এখানে বসে বসে এত ভালো নাটক দেখতে পাচ্ছি, উপভোগ করতে পারছি, এটা আমাদের জন্য অনেক বড় কথা। থ্যাংক ইউ সো নিত্য ঘাটে আসি বসি, জলে ছায়ায় ওই রূপ দেখিব, নিত্য ঘাটে আসি বসি, জলের ছায়ায় ওই রূপ দেখিব, জলে নামি 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 করি, জলে নামি
এমন প্রেমের নদীতে শৈব ডুব দিলাম না। জলে পদ্ম স্থলে পদ্ম পদ্মে কত মধু আছে গো। জলে পদ্ম স্থলে পদ্ম পদ্মে কত মধু আছে গো। কালো ভ্রমর জানে মধুর মর্ম, কালো ভ্রমর জানে মধুর মর্ম। শৈব গোবরা পোকা জানে না, শৈব গোবরা পোকা জানে না, ডুব দিলাম না। গতবার এর মধ্যে ধ্রুপদ যে উনি যে অভিনয় করেছেন, গত বছর ওনার অভিনয় আমি দেখেছি। উনি একাই সমগ্র স্টেজটাকে মাতিয়ে রেখেছিলেন। আর এবারও ওনার যে অভিনয়, অভূতপূর্ব অভিনয়। শুধু আমার নয়, আমার সঙ্গে যারা এসেছিল সবাই আনন্দ উপভোগ করেছে এবং আমিও খুব আনন্দিত। তাই নৈহাটির এই দলকে আমি অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি। তোমার পাপ লাগবো, আমারও পাপ পারবো। পাপ করে গো, তুমি আমারে বাঁচাইছো আর তারা আমারে মারতে চায়, কোনটা পাপ গো? আমি জানি না বন্ধু, আমি কিছু জানি না, আমি যে মূর্খ। তুমি মূর্খ নও শিবুর, তুমি মূর্খ নও। তুমি যদি মূর্খ হইবা, জ্ঞানীকে না। এই সমাজ সুন্দর হয়েছে, সমস্ত কিছু বেশ দেখার মতো, উপভোগ করার মতন একটা সুন্দর তারা নৈহাটিরা প্রতিস্থাপন করলো। আই এম হাইলি গ্ল্যাড টু কাম হিয়ার। হ্যাঁ ঠিক আছে, খুব ভালো লেগেছে। অপেক্ষায় ছিলাম, কালকে শুনে গেছি যে আসবে, আর এই সময় মতো এর জন্যই এসে গেছি। মঞ্চ, এই মঞ্চে এত বড় স্যার, এখানে অসুবিধা কিছুটা হবে, এটা হবেই। তাও ভিতরে গেছে যথেষ্ট ভালো, কারণ এটার জন্য বড় মঞ্চ দরকার। আমাদের বঙ্গভবনে যেরকম মঞ্চ, সেই মঞ্চে হলে পরে আলোর ব্যবহারটাও ভালো হতো আরও। থিম তো ঠিকই আছে, উত্তরণটা, ওই যে জায়গাটা উত্তরণটা যেটা মানে সেই দিক থেকে পজিটিভিটি থেকে ফিরে এলো, এটাকে আরও ব্যাপকভাবে দেখানো যেত। অনেক ভালো, খুব ভালো, সবাই নিশ্চয়ই ভালো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এইগুলো রাই ছিল উৎস করে। সন্ধ্যে রাতে রাই যখন আমার লগে দেখা করতে আইতো, ঝরঝর কইরা আকাশে তারারা খসা পড়তো। এই নদীটা পূর্ণিমার আলোর মতো ঝলমলে হইয়া উঠতো। ওই রাত্রিবেলা সব পাখিরা ডাইকা উঠতো। ভাবতো বুঝি ভোর হইয়া গেছে। মুখটা ঘোরা ক্যান্ডিড হচ্ছে। আমার না প্লিজ, আমার খুব আগে এক্সপিরিয়েন্স আছে এই জন্য। খাওয়া হচ্ছে একদম। হ্যাঁ আচ্ছা, সকালবেলা যে গরম করা যে ছিল, ও আচ্ছা দিয়ে দেবো। হ্যাঁ আমাকে, হ্যাঁ হ্যাঁ আমি এখনই দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি। আমার নাম্বার হ্যাঁ
ধন্যবাদ আজকের প্রজন্মকে আমাদের খাওয়ানোর জন্য।